অবস্থা অত্যন্ত জটিল। খুব একটা ভালো বুঝছি না। আমার মনে হয় তীরটা বিষাক্ত তীরই ছিল। সে কি কি বলছেন? তীরটা বিষাক্ত ছিল? হ্যাঁ মহারাজ, রাজকুমারীর শারীরিক অবস্থা যেভাবে দ্রুত খারাপের দিকে যাচ্ছে তাতে আমার এই ধারণা হওয়াই স্বাভাবিক। তবে আমি ওষুধ দিয়েছি, কিন্তু কিন্তু কি কিন্তু কিন্তু কি বৈদ্য মশাই, আমাকে খুলে বলুন। খনা খনা সুস্থ হয়ে উঠবে তো? ভরসা রাখুন মহারাজ। তীরটা যদি অনেকগুলি বিষাক্ত জিনিসের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে তাহলে আমার এই ওষুধ কতটা কাজে লাগবে, আদৌ লাগবে কিনা তা আমি বলতে পারছি না। রাজকুমারীর শরীরে বিষটা ছড়িয়ে পড়েছে। স্বামী, আপনি রাজপ্রাসাদে যাবেন না? কেন? সে কি, আপনি জানেন না রাজকুমারের উপর কারা যেন আক্রমণ করেছে? জানি। আপনি সব জেনেও এতটা অবিচল কি করে রয়েছেন? আপনার চিন্তা হচ্ছে না? হচ্ছে। স্বামী, আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ, আপনার মতো জ্ঞানী নই, কিন্তু তবুও বলবো এই পরিস্থিতিতে আপনার এতটা নিশ্চিন্ত থাকা, এতটা সাবলীল থাকা কি উচিত? এছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনোভাবেই কি এই বিষটাকে আটকানো যায় না? বৈদ্যমশাই, কোনো উপায় কি নেই? মহারাজ, আমাদের মতো সাধারণ মানুষের হাতে কটাই বা উপায় আছে বলুন? আমরা তো কেউ ভগবান নই। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। এখন আপনি অপার করুণাময়ী দুর্গার শরণ নিন, তিনিই আপনাকে রক্ষা করবেন। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার একই সঙ্গে আনন্দ এবং দুশ্চিন্তা দুটোই হচ্ছে। এর অর্থ কি? অর্থ অনেক জটিল। একবার ভেবে দেখো, সিংহলের এক কন্যা, রাজবংশের এক কন্যা তার পিতাকে বাঁচাতে গিয়ে প্রাণ বিসর্জন দিতে বসেছে। এই ঘটনা আগে কখনো ঘটেছে? এক কন্যার কি ক্ষমতা! কিন্তু স্বামী, সেই কন্যা এখন মৃত্যুশয্যায়। সবাই বলা বলি করছে রাজকন্যা নাকি বাঁচবার কোনো আশা নেই। আমি জানি একমাত্র আপনিই পারেন ওকে বাঁচাতে। কি হয়েছে খনার? বৈদ্যমশাই, কি হয়েছে ওর? ও ঠিক হয়ে যাবে তো? এই মুহূর্তে আমার পক্ষে নিশ্চিত করে কিছু বলা অসম্ভব। খনা, খনা, কথা বলো, কথা বলো খনা। সব সব তোমাদের কারণে হয়েছে। সিংহলের উপর দেবী রুষ্ট হয়েছেন। আমরা বহু পুরনো পূর্বপুরুষের রীতি ভেঙেছি, ঐতিহ্যকে নষ্ট করেছি। সবাই তো আমাকে খুব খারাপ ভাবে আমি খুব কঠোর, বংশের নিয়ম নিষ্ঠা ছাড়া কিছু বুঝি না। কিন্তু আমি এগুলো করি সকলের ভালোর জন্য, সিংহলের মঙ্গলের জন্য। তোমরা কি ভাবো ওনারা উপর থেকে সব দেখছেন? ওনারা দেখেছেন কিভাবে আচার্য বিদ্যাধরের কথা শুনে আমরা বংশের নিয়ম শৃঙ্খলা ভেঙেছি। আমি ভগবান নই, আমি শুধুমাত্র তার নির্দেশে কাজ করে থাকি। আপনি এভাবে হাল ছেড়ে দেবেন? একবার যাবেন না?
আমার রাজপ্রাসাদে যাওয়াটা অনেকেই ভালো চোখে দেখেন না। তাছাড়া যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমি যেতেও চাই না। কিন্তু রাজকুমারের আপনাকে প্রয়োজন, আমি বাকিদের কথা জানি না। আপনিই একদিন রাজকুমারীর দায়িত্ব নিয়েছিলেন, আর আজ আপনি এইভাবে মুখ ঘুরিয়ে থাকবেন? তাহলে তার কোনো আশাই থাকবে না স্বামী, সব শেষ হয়ে যাবে। দিদি, আমি যা করেছি সবার মঙ্গলের জন্যই করেছি। ভুল করেছো। কিসে ভালো আর কিসে মন্দ সে সম্পর্কে কোনো ধারণাই নেই তোমাদের। আমি তোমাদের প্রতি পদে সতর্ক করেছিলাম, শোনোনি। আজ শুধু তোমাদের কারণে এই ছোট্ট মেয়েটার এই অবস্থা। আমি জানতাম একদিন রানীর কারণে সিংহলে অভিশাপ নেমে আসবে। সেটাই হয়েছে। তোমরা তোমার কোনো কথাই শোনো না। অনেক সময় সব জেনে শুনেও কিচ্ছু করা যায় না। আর আমি মুখ ঘুরিয়ে নিয়েছি এই কথাটা বোধহয় ঠিক নয়। সব সময় তো ঈশ্বর আমাদের পক্ষে থাকেন না, তবুও উনি কিন্তু আমাদের রক্ষা করেন। ওনার আশীর্বাদ সব সময় আমাদের কাছেই থাকে। আপনি একজন মহৎ পণ্ডিত। আপনার বুদ্ধির কণামাত্র যদি আমার থাকতো তাহলে এতগুলো প্রশ্ন করে আপনাকে বিব্রত করতাম না। আপনি আমায় ক্ষমা করবেন। তুমি চিন্তিত ছিলে, তোমার প্রশ্নগুলো তোমার চিন্তারই প্রকাশ। এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি রাজকুমারীর জন্য এই আগুন জ্বালিয়েছি, আর এই আগুন আমি কিছুতেই নিভে যেতে দেব না। আমি জানি এই ছোট্ট আগুন একদিন দাবানল হয়ে উঠবে। দিদি, আপনি একটু বসুন, আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিই। বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে আসছে। মনটা বড় খারাপ হয়ে গেল গো। ওইটুকু একটা ফুটফুটে মেয়ে, তার এমন বিপদ। কি জানি কি হবে। এমন পবিত্র দিনে এই দুর্ঘটনা সিংহলের ভবিষ্যতে সব আলো যেন নিভিয়ে দিয়ে গেল। আবার উল্টোটাও তো হতে পারে। উল্টোটা মানে? হয়তো নিভিয়ে নয়, এক নতুন আশা জ্বালিয়ে দিয়ে গেল। ভেবে দেখুন দিদি, মেয়েদের কে কবে এত গুরুত্ব দিয়েছে? এই প্রথম এক কন্যা সন্তান নিজের বাবার প্রাণ বাঁচালো, তাও নিজের প্রাণ বিপন্ন করে। এ এক অভূতপূর্ব ঘটনা। হ্যাঁ, ঠিকই বলেছ। মেয়েরা বিয়ের পর কনকাঞ্জলি দিয়ে পিতৃঋণ মাতৃঋণ শোধ করে। খনা একেবারে তার পিতার প্রাণ বাঁচিয়ে পিতৃঋণ শোধ করে দিল। আর মাতৃঋণ তো সে আগেই শোধ করে দিয়েছে। কেন? মাতৃঋণ শোধ করলো কবে? তুমি তো জানো না, তোমার বিয়ের বেশি দিন হয়নি। এই তো সেদিন মন্ত্রীমশাইয়ের প্রথমা স্ত্রী গত হলেন। তারপর তো তোমাকে বিয়ে করে আনলেন তিনি সিংহলে। এর আগের সব আশ্চর্য ঘটনা তুমি জানো না। আশ্চর্য ঘটনা? খনার জন্ম এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনে। সূর্যগ্রহণের সময় সন্তানের জন্ম অশুভ, তাই রানীমাকে বলা হয়েছিল প্রসব বেদনা সহ্য করে থাকতে, যাতে গ্রহণ কেটে গেলে সন্তানের জন্ম হয়। কিন্তু এসব তো মানুষের হাতে নয়। খনা জন্মায় গ্রহণের অন্তিম লগ্নে। মা, শিশু কারোরই প্রাণ ফিরাবার আশা ছিল না। কিন্তু রাজবৈদ্য মশাইয়ের কাছে শুনেছি খনার স্পর্শে রানীমা প্রাণ ফিরে পায়। এমন ঘটনা রাজবৈদ্য মশাইও জীবনে কোনোদিন দেখেননি। খনা যেন সকলের থেকে আলাদা। ওর বুদ্ধি, ওর বিচার। আসলে কি জানো তো, রাজ অন্তঃপুরের বিষয় বেশি কিছু তো জানি না, জানা সম্ভবও নয়। তবে আমার মনে হয় খনার এত জ্ঞান, বুদ্ধি এসবের পিছনে যদি কারোর অবদান থাকে
সেটা কৌরুকীর। কৌরুকী ছাড়া আর কারো পক্ষে এসব করা সম্ভব নয়। আর তাছাড়া খনাও এক বিশেষ কন্যা। এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা, খনা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। প্রতি অর্ধপ্রহরে নিয়ম করে রাজকুমারীকে এই পথ্য সেবন করাবেন। অন্যথায় নিয়মের ব্যতিক্রম ঘটলে বিপদ ঘটতে পারে। খনা, খনা, খনা শুয়ে আছে কেন? কি হয়েছে খনা? বৈদ্যমশাই, বৈদ্যমশাই, আপনি বলুন না খনার কি হয়েছে? দয়া করে আপনারা চুপ করে থাকবেন না। কোনো কথা বলছে না কেন? বলুন না ওর কি হয়েছে। নাটক, হ্যাঁ নাটক। এতক্ষণ তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিলে, হঠাৎ খেয়াল হলো বুঝি যে এইটুকু একটা বাচ্চার দায়িত্ব তোমাকে দেওয়া ছিল? আমার দায়িত্ব আমি সামলাতে জানি দিদি। বাহ 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 বাহ, বাহ। ঘর পড়ে গেছে তবু আগুনের আঁচ এখনো যায়। হ্যাঁ, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিন্তু সবসময় সতর্ক ছিলাম ওর ব্যাপারে। হ্যাঁ, তবু হঠাৎ কি করে যেন ঘটনাটা ঘটে গেল। খনা উড়ে উড়ে উৎসবের মধ্যে চলে এলো, তুমি তাই বলতে চাইছো নিশ্চয়ই? রাজকুমারীর বিশ্রামের প্রয়োজন। আপনারা দয়া করে তাকে একটু একা থাকতে দিন। কৌরকী, 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 তোমার বাপের বাড়ির রত্ন। আহা, কি অসাধারণ দায়িত্ব পালন করলো সে। একটা অতটুকু বাচ্চাকে চোখে চোখে রাখতে পারলো না। এই জন্যই বোধহয় ভগবান তাকে নিজের বাচ্চা দেয়নি। দিদি, বলতে গেলে যে অনেক কথাই বলতে হয়। ও আচ্ছা, তাহলে তোমার এখনো অনেক কথাই বলা বাকি। আমি তো ভেবেছিলাম এত বড় একটা ঘটনা ঘটানোর পর তোমার মুখে আর কোনো বুলি ফুটবে না। আমি তাহলে ভুল ভেবেছিলাম নিশ্চয়। তোমাকে চিনতে আমার ভুল হয়েছিল, কারণ তোমাকে আমি যতটা নির্লজ্জ ভেবেছিলাম আমি এখন দেখছি তুমি তার চেয়ে অনেক বেশি নির্লজ্জ। হবে না কেন? রানীর বাপের বাড়ির লোক বলে কথা। আপনি আমাকে যা বলছেন বলুন, দয়া করে আপনি রানীকে কোনো কথা বলবেন না। ঠিকই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমরা দুজন ছোটবেলার বন্ধু। ছি ঐশিকা, ছি। জীবনে বন্ধু নির্বাচনেও তুমি ভুল করেছো। কোন কাজটা ঠিক করেছো আমাকে একটু বলবে? একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছো, না হয় সেটা মেনে নিলাম। তারপর তাকে বিয়ে পর্যন্ত দিলে না কেন? তাকে কাছে রাখবে বলে, না হয় সেটাও মেনে নিলাম। কিন্তু কাছে রাখতে গেলে নিজের দায়িত্বে রাখতে হয়, সেটা তুমি পারোনি। আর তাকে এমন একজনের দায়িত্বে রেখেছো যার স্বামী মারা গেছে, যার নিজের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সে নিজের গর্ভের সন্তানের গুরুত্ব বুঝবে কি করে? এখন আমি বুঝতে পারছি ঐশিকা, তুমি জীবনে যত ভুল সিদ্ধান্ত নিয়েছো সব এর প্ররোচনায়। তুমি যে খনাকে বিয়ে দিতে চাওনি সেটাও নিশ্চয়ই এরই কুমন্ত্রণায়।
ভুলে যেও না, বিয়ে হওয়ার পর তোমার গোত্র পরিবর্তিত হয়ে গিয়েছে। তুমি এখন সিংহলের রানী। তোমার শ্বশুর বাড়ির লোক তোমার ভালোই চায়, আর সেখানে তুমি তোমার বাপের বাড়ির একটা অলক্ষণে মেয়ের কথা শুনে চলো। কেন? দয়া করে আপনি চুপ করুন তুই দিদি। চুপ কর কৌরকি, আর একটা কথাও তুই বলবি না। রাজতী যা বলেছে সব ঠিক, সব সত্য। তুমি তুমি এসব কি বলছো রানী? আমি ঠিকই বলছি। খুব বুলি ফুটেছে না তোর? খুব বুলি ফুটেছে। আজ অব্দি আমাকে যা যা অপমান সহ্য করতে হচ্ছে সব তোর জন্যে কৌরকি, সব তোর জন্যে। ঐশিকা, ছি 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 ছি, ছি। আমি তোর মুখে আর একটা কথাও শুনতে চাই না কৌরকি, আর একটা কথাও শুনতে চাই না আমি। নাটক বেশ ভালোই জমেছে। রানীমা রানীমা, রাজকুমারের কিছু যেন একটা হয়েছে, কেমন যেন একটা করছেন। আমি আজ অথবা কাল রওনা দিতে চাই। এত তাড়াহুড়োর কি ছিল? মানে আপনার কি মনে হয় যে আক্রমণ করেছে সে আমার জন্য বসে থাকবে? আচ্ছা, আপনি রাজার শত্রু না মিত্র? আপনি চান না যে আক্রমণ করেছে সে শাস্তি পাক? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন আপনি এই ঘটনাটা ঘটিয়েছেন। কি বলতে চাইছেন আপনি? আমি মহারাজের মৃত্যু চাই? কি জানি, আমার তো এখন কাউকেই বিশ্বাস হয় না। না হলে আপনি আমাকে আটকাতে চাইবেন কেন বলুন? সত্যিটা যাতে প্রকাশ না হয় তাই। বৌরানী, দিদি কোথায় যাচ্ছ? খনার কিছু একটা হয়েছে, ওনাকে কিরকম করছে সেটা দেখতেই যাচ্ছে। রাজকুমারীর শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আপনি আমার মেয়েকে বাঁচান বৈদ্যমশাই, আপনি আমার কন্যাকে বাঁচান। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমিও যে আর বাঁচতে পারবো না। আপনি কিছু করুন বৈদ্যমশাই, দয়া করুন। আমার কন্যাকে বাঁচান বৈদ্যমশাই, আমার কন্যাকে বাঁচান। ছি 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 ছি, এ আপনি কি করছেন রানীমা? আপনি উঠুন, উঠুন, উঠুন রানীমা, উঠুন। আপনি শান্ত হন। দেখুন, আমি আমার সাধ্যমতো তো চেষ্টা করছি। আপনি বিচলিত হবেন না, ভেঙে পড়বেন না। এখন আর রাজবৈদ্যর পায়ে পড়ে কি হবে ঐশিকা? যে গুণধর মেয়ের হাতে তুমি খনার দায়িত্ব তুলে দিয়েছিলে তাতে তো এটা হয় স্বাভাবিক ছিল, তাই না? যার কোনো বংশমর্যাদা নেই, যার পরিবারের কোনো নিয়ম শৃঙ্খলা নেই, তার হাতে ওইটুকু মেয়ের দায়িত্ব দিলে সে যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেবে এটাই তো স্বাভাবিক। এছাড়া তুমি তো অনেক কিছুই জানো না। তোমার প্রাণের সখী রাতে খনাকে শুইয়ে দেওয়ার পর তার দায়িত্ব শেষ করে চলে যায়। তারপর খনা একা একা অত রাতে মন্দিরে যায়। কৌরকি তার খবরও জানে না। হঠাৎ কৌরকি তার খোঁজ করতে করতে মন্দিরে আসে। এই তো খনার প্রতি তার নজর। ছি 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 ছি, কত বিশ্বাস ভরসা করে তোকে আমি আমার খনার দায়িত্ব দিয়েছিলাম।
বিশ্বাসের এই মর্যাদা দিলি? তোকে আমি যেন আর খোলার আশেপাশেও না দেখতে পাই। তুই বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা গৌরকে, বেরিয়ে যা। এ কি কর্মের সাজা আমরা পাচ্ছি আমি জানি না, কিন্তু মহারাজ, মহারাজ, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বৌরানী কোথায় গিয়ে দাঁড়াবেন? আপনাকে শক্ত হতে হবে। ভগবানের উপর বিশ্বাস রাখুন মহারাজ, সব ঠিক হয়ে যাবে। চলুন মহারাজ, বাইরে চলুন। এখানে এত কথা বলা ঠিক নয়।